হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিও থাম্বনেলটা দেখে তো বুঝেই গেছো আমি কি বানাচ্ছি, বাট স্টিল আজকের ভিডিওটা তো মাছ লাভারদের জন্য, তাই আমি আরেকবার অ্যানাউন্স করে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের মাথার কাঁটা চচ্চড়ি। তো আজকে আমি অরিজিনাল ভেটকি মাছ নিয়ে নিয়েছি, আমি কিন্তু এখানে ভোলা ভেটকির ইউজ করছি না। তো অরিজিনাল ভেটকি মাছের যে মাথার পোর্শনটা সেটার কাঁটাগুলো নিয়ে নিয়েছি। তো এবার এই কাঁটাগুলোতে আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু কড়া তেলে ফ্রাই করতে হবে। তার সাথে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর একটা স্পেশাল মশলা। এখানে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। একটা ফাইন পেস্ট করতে হবে, তোমরা চাইলে শিলে করতে পারো, আজ আমি মিক্সিতে করেছি। তো সবার ফার্স্টে আমি এখানে মাছের মাথার যে কাঁটাগুলো সেগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি সর্ষের তেল ঢেলে নিলাম। যখন দেখবো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো আমি এবার এক এক করে মাথাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। কাঁটাগুলোকে কড়া করে ফ্রাই করে নিতে হবে, কিন্তু কাঁচা যেন না থাকে, ভালো লাগবে না। আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি অরিজিনাল ভেটকি মাছের মাথা ইউজ করেছি, ভোলা ভেটকির কিন্তু ইউজেস করিনি। তাই তোমরা অরিজিনালটাই ইউজ করার চেষ্টা করো, এটাতে কিন্তু টেস্ট অনেক বেশি হয়, এর একটা আলাদাই ফ্লেভার থাকে। ভোলা ভেটকি ইউজ করলে না একটু আষ্টে ব্যাপারটা থাকে, আমি জানি না কেন, আমার মনে হয়। কাদের কাদের এরকম মনে হয় তারা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছের মাথাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখেছো কালারটা, টেক্সচারটা ঠিক এরকমভাবে ফ্রাই করতে হবে। তো রান্নাটার পালা এবার। কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, সর্ষের তেলে আমি রান্নাটা করছি। এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। তো সেই পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একটা খুব ইরিটেটিং স্টেপ, বাট কিছু করার নেই, করতেই হবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা যখন দেখবো হয়ে গেছে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। তো এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা, যেরকম এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প, দিয়ে এবার খুব ভালো করে সমস্তটাকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা খুব ভালো এনহ্যান্স হবে। তো যখন দেখো মশলা কষাতে কষাতে মশলার সাইড থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি এই যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলে রাখি, পেস্টটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মিক্সির যে বাটি ধোয়া জলটা আছে সেটা ঢেলে নিলাম। এই যে জলটা দিয়ে এবার যদি আমি কষাই, তাহলে তিতকো ভাব হওয়ার কিন্তু কোনো প্রবলেম হবে না। তাই একদম চিন্তা ছাড়াই এই জিনিসটা করতে হবে, আর এটা মাথায় রাখতে হবে যে সর্ষে দিয়ে কিন্তু কখনোই বেশিক্ষণ কষানো চলবে না, জল ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠুক। তো দেখো, বেশ কিছু সময় পর ফিরে এলাম। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, রান্না আমার প্রায় কমপ্লিট। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেরকম দিও। আর লাস্টে দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচিটা গার্নিশ করার পর অল্প একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিও, বেশ ভালো লাগবে। এবার আমি চেপে ঢেকে রাখবো, খাওয়ার সময় সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আজকের মাছ লাভারদের জন্য গরম গরম একটা টেস্টি আইটেম, ভেটকি মাছের মাথার কাটা চচ্চড়ি। তো আশা করি সকলের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলে তোমার কাছে আগে নোটিফিকেশন পৌঁছায়। আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, বাই।